এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকাতে, বাংলাদেশের দিকেও কিছুটা রয়েছে, অক্ষরেখা রয়েছে। বৃষ্টিপাত এই এলাকাটার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। আমরা আগের দিনে যেটা দেখেছিলাম যে উড়িষ্যার দিকে প্রচুর পরিমাণে মেঘ উঠে ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে এগোচ্ছিল এবং পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু বৃষ্টিপাতের পর সেগুলো আস্তে আস্তে কমে যায়, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে আছে এবং এখানেই কিন্তু দেখা যাচ্ছে যে অস্বস্তিকর গরমটা কিন্তু বেড়ে গেছে। এরই প্রভাবে বৃষ্টিপাত হবে। 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে। ঝাড়খণ্ডের কাছে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, যার ফলে ওই দিকের সংলগ্ন এলাকাগুলিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তুলনামূলক একটু ভালো বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা এই ভিডিওতে আলোচনা করব কবে কবে কি হতে পারে। বঙ্গোপসাগর এই মুহূর্তে ফাঁকা হতে চলেছে, কারণ নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত সবই কিন্তু দুর্বল হয়ে গেছে। এর পাশাপাশি যে ঘূর্ণাবর্তগুলি ছিল সেগুলো আস্তে আস্তে নিজেদের মধ্যে মিলিত হতে শুরু করেছে, ফলে এই এলাকাটাতে কিন্তু বৃষ্টিপাত আগামী দিনে আসবে। আর তৃতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে গরম কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 40 ডিগ্রি ছাড়িয়ে তাপমাত্রা সব জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও 44, 45 বা হয়তো 42 থেকে 44-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, সঙ্গে অস্বস্তিকর গরম এবং খটখটে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ফলে তাপপ্রবাহের পরিস্থিতিও হতে পারে। সেগুলি যদিও এখনো দেরি আছে, আবহাওয়া পরিস্থিতি অদলবদল হয়, কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা এখন আলোচনা করছি। কোথায় কোথায় কি হতে পারে আমরা জানাবো। তো ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে একটু করে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে শুরু করেছে, আর কিছুটা আংশিক পাতলা মেঘলা রয়েছে এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশগুলোতে। সেগুলোতে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসবে। চলুন আমরা দেখে নিই কি বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখানে ফেরত আসছি। ইতিমধ্যে রবিবার 13 তারিখ সকালবেলাতে যে আপডেটটা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, সেখানে সিস্টেমগুলো আমরা প্রথমে একটু দেখে নিই কি কি পরিবর্তন হয়েছে, তাহলে বোঝা যাবে কি হতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার খবর একটা রয়েছে। ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব মধ্যপ্রদেশে যেটা ছিল সেটা ইতিমধ্যে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে গেছে এবং একটি অক্ষরেখা এই ঘূর্ণাবর্তে থেকে মধ্য তেলেঙ্গানা পর্যন্ত বিদর্ভের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি পশ্চিম রাজস্থানের মধ্য ভাগ থেকে একটা অক্ষরেখা রয়েছে এই ঘূর্ণাবর্তের, যেটা বলছে এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে হয়তো উত্তর পূর্ব রাজস্থান পর্যন্ত এবং উত্তর পূর্ব এটা রয়েছে। পাশাপাশি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটা ইতিমধ্যে আবার মেঘালয় সংলগ্ন এলাকাতে সরে গেছে। এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্ত ছিল তার সঙ্গে মেঘালয়ের ঘূর্ণাবর্তটা মিশে গেছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 16 তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে আসছে এবং আসামের মধ্যভাগ থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত যেটা ছিল সেটা আবার একটু শক্তি ক্ষয় করেছে, লেস মার্কড হয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত যে ঝাড়খণ্ডের উপরে যে একটা অক্ষরেখা ছিল সেটাও একটুখানি শক্তি ক্ষয় করেছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং বৃষ্টিপাতগুলো একটু অদলবদল হবে মনে হচ্ছে। দেখি আর কি এখানে বৃষ্টিপাত নিয়ে খবর বলা রয়েছে। তো তাপমাত্রা ইতিমধ্যে যেটা হবে ধীরে ধীরে কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে। 24 থেকে 48 ঘন্টার বাদ থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে, ফলে গরম একটু বাড়বে। এর পাশাপাশি 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা মহারাষ্ট্রের দিকেও কিন্তু বাড়বে, অর্থাৎ সব দিক থেকে তাপমাত্রা বাড়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গুজরাট ওদিকে অর্থাৎ তাপমাত্রা বাড়ার কিন্তু ইঙ্গিত ইতিমধ্যে রয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উড়িষ্যার দিকে 15 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে আমাদের এইগুলোতে কিন্তু পূর্ব ভারতে থাকবে। আগামী 7 দিনের মধ্যে কিছুটা পাওয়া যাবে বলছে, যার মধ্যে কোনো কোনো দিন 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকে 15 তারিখে শিলা বৃষ্টিপাত হতে পারে, তার মানে ওই দিনে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে। একটা ছবি আমরা দেখি যেখানে কিছু আছে কিনা। এই দেখে যেমন 13 থেকে 14 তারিখের মধ্যে উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, তার মানে ওই পশ্চিমের দিকে কিছু জেলার দিকে হবে, কারণ ঝাড়খণ্ডের দিকে একটু বৃষ্টিপাত থাকবে। তো এই এলাকাতে বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। এর পাশাপাশি 14 তারিখে কিছুটা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। 15 তারিখে ঝাড়খণ্ডে অরেঞ্জ অ্যালার্ট এবং শিলা বৃষ্টিপাত হতে পারে, তার ফলে এইদিকে কোথাও কোথাও বৃষ্টিপাত আসবে। তার মানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং 16 তারিখের দিকেও কিন্তু থাকবে। 17 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যেটা রয়েছে অক্ষরেখা এদিক থেকে এদিক পর্যন্ত যেটা ছিল সেটা একটুখানি শক্তি ক্ষয় করেছে, এবং এখানে যে অক্ষরেখা ছিল সেটা একটুখানি শক্তি ক্ষয় করেছে, আর এইদিকে ঘূর্ণাবর্তগুলো মিশে গেছে, এখানে ঘূর্ণাবর্ত এখানে সরে গিয়ে এটাই বলেছে আবহাওয়া দপ্তর। এবং এর ফলে দেখা যাচ্ছে যে এইখানে প্রচুর পরিমাণে কিন্তু মেঘের জমায়েত হচ্ছে, এবং এইগুলোতে কিন্তু ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে। তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে, কিন্তু এইগুলোতে অস্বস্তিকর গরম রয়েছে। এবারে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকেই বজ্রগর্ভ মেঘ যদি জোরালো উঠে এইদিকে গেলে এই মালদা থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সাইডগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়তে পারে এবং বিক্ষিপ্ত হবে। এই যেগুলো রয়েছে এগুলো পরবর্তী ক্ষেত্রে বজ্রগর্ভ মেঘ হয়ে বিকেল থেকে সন্ধ্যে আশেপাশে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত সোমবার মঙ্গলবার পর্যন্ত অবশ্যই দেখা যেতে পারে, তবে বিক্ষিপ্তভাবে থাকবে, তার ফলে কোনো জায়গাতে বাড়া কমা করতে পারে। এইটাই রয়েছে, আমরা দেখে নিচ্ছি এখানে আর কি কিভাবে পাওয়া যাচ্ছে। এটা আমরা উপগ্রহ চিত্র থেকে দেখলাম। এবারে যে সিস্টেমগুলো রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সেটা আমরা দেখার চেষ্টা করি। তো এরকম করে একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু দেখুন হবে, অনেক জায়গাতে ইতিমধ্যে শুরু রয়েছে। তো ধীরে ধীরে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের এইভাবে কিন্তু বাংলাদেশ সহ ত্রিপুরা দিকে কিছুটা যেতে পারে। কিন্তু দেখুন যেটা রয়েছে যে একটা মেঘগুলো কিন্তু যেটা হবে সব জায়গাতে সমানভাবে বজ্রগর্ভ মেঘ হবে না, অর্থাৎ কোনো জায়গাতে কমা কোনো জায়গাতে বাড়া, এইগুলোতে আগের দিন হয়েছিল। ফলে চান্স থাকছে যে এবারে এই সাইডটাতে বেশি করে সম্ভাবনা থাকবে এবং এগুলো এই দিকে পরের দিকে চলে যেতে পারে, বা বাংলাদেশেও কোথাও কোথাও লোকাল টাইপের মেঘ, স্থানীয় মেঘ, বজ্রগর্ভ মেঘ আরও উঠতে পারে। আর উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিন্তু থাকবে হালকা মাঝারি করে, ইতিমধ্যে মেঘলা মেঘলা রয়েছে। তো এরকম ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। এর পাশাপাশি 14 থেকে 15 তারিখের মধ্যে এই জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে দেখা যাচ্ছে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, কিন্তু মূলত বেশি চান্স রয়েছে বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজশাহী, রংপুরের দিকে চান্সটা তুলনামূলক একটু ভালো রয়েছে। এবং মুর্শিদাবাদ থেকে হয়ে দেখুন যে ঢাকা, খুলনা বিভাগ উপভাগ হয়ে এদিকে এটা যেতে পারে, তখন ত্রিপুরা, মিজোরাম এদিকেও যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এরকম করে যেতে পারে, এটা একটা রয়েছে। আর মঙ্গলবার কিন্তু একটু কমবে, কিন্তু ঝাড়খণ্ডের দিকে এইখানটায় কিছুটা শিলা বৃষ্টিপাত হতে পারে, ফলে এদিকেও কিছু কিছু অংশে আমাদের চান্স থাকবে। তো পূর্ব দিকে যেগুলো রয়েছে এখানে মেঘ উঠে ডান দিকে এগোতে পারে, অথবা এদিক ওদিক করে কিছু কিছু মেঘ হতে পারে এবং বৃষ্টিটা হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে, অর্থাৎ সব জায়গাতে বৃষ্টিপাত সমান থাকবে না। বুধবারে কিন্তু কিছুটা আবার বাড়তে পারে, বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে এখানে কিছু কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এক দিন কিন্তু বাড়া কমা করতে পারে। এই পর্যন্ত থাকবে মোটামুটি। এই সময়তে কোনো রকমের খুব একটা গরম থাকবে না, কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে অনেকটা তাপমাত্রা বেশি থাকবে। পশ্চিমের দিকে বলতে পশ্চিম ভারতে এই দিকগুলো পশ্চিমের। তারপরে যেটা হবে এই যে 18, 19, 20 পর্যন্ত আমাদের বলেছিলাম বৃষ্টিপাত হতে পারে, তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু লেগে থাকবে, প্রতিদিনই কোথাও না কোথাও এদিক করে হবে, কিন্তু সব জায়গাতে হবে না বলেই মনে হচ্ছে। সুতরাং যেটা রয়েছে এবার এই যে 21 তারিখ হয়ে গেল, এরপরে যে তাপমাত্রা দেখুন, এখানে দেখুন 41 ডিগ্রি, এই যে 37 ডিগ্রি দেখছেন, এই তাপমাত্রা কিন্তু 22 তারিখ থেকেই পরিবর্তন হয়েছে, দেখুন 40 ডিগ্রি ঢুকে গেল। অর্থাৎ এই যে 40 ডিগ্রি দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে 42, 43-এর দিকেও ঢুকে যেতে পারে। 24 তারিখে চলে যাচ্ছি, দেখুন এখন পর্যন্ত 41, 42 দেখাচ্ছে, 25 তারিখে 42, দেখুন 42 কিন্তু এখানে শো করছে 42, আর এদিক থেকে জলীয়বাষ্প ঢুকবে। তো 40 রবিবার আমার মাসের শেষের দিকে দেখুন তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, একদম 43 ডিগ্রি পর্যন্ত পশ্চিমের দিকে অনেকটা কিন্তু চলে যেতে পারে, অর্থাৎ 38 থেকে 44, কাছাকাছি যাবে, অর্থাৎ অনেকটা গরম অনুভূত হবে। এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত ভালো নেই, যদিও আসাম, মেঘালয়ের দিকে কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত 20 তারিখ, 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হয়তো বিক্ষিপ্তভাবে হবে, কিন্তু 17 তারিখ পর্যন্ত তুলনামূলক চান্সটা রয়েছে। এবারে রবিবার থেকে কি বৃষ্টিপাত হবে সেটা আমরা এখানে দেখাচ্ছি। দেখুন উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত রয়েছে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব জায়গাতে সমান থাকবে না, কিন্তু বৃষ্টিপাতের মেঘ থাকতে পারে অনেক জায়গাতে, তাই কোথাও কোথাও বৃষ্টিপাত নামতে পারে। তো ইতিমধ্যে আমরা যেটা একটু আগে দেখছিলাম এখানে যে এরকম করে মেঘটা রয়েছে, এইগুলোতে বৃষ্টিপাত রয়েছে, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু এইগুলোতে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু রয়েছে সেইটা কতটা রয়েছে আমরা দেখে নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং একটুখানি হুগলি ওই সাইডগুলোতে যেতে পারে, মেহেরপুর, রাজশাহীর দিকে, মানে খুলনা বিভাগের উত্তর ভাগ এদিকে যেতে পারে পরের দিকে, এগুলো একটা চান্স থাকছে এই এলাকা ধরে বৃষ্টিপাত আসতে পারে। এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত থাকার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং তার পাশাপাশি রংপুর, রাজশাহী বিভাগ হয়ে বৃষ্টিপাতগুলো দিকে ধাওয়া করতে পারে। তো এগুলো সময় লাগবে, হয়তো এগুলো টাইমের সঙ্গে মিলবে না, বা যেটা বলেছিলাম যে লোকাল মেঘ উঠতে পারে বাংলাদেশে ওই ঢাকা বিভাগের পিছন দিক দিয়ে বা খুলনা বিভাগের দিকে, সেগুলোও কিন্তু এদিক ওদিক করে এরকম করে যেতে পারে। এই যাওয়ার সময়তে কিছুটা 24 পরগনা, হুগলি এবং কিছু কিছু এদিকে মেঘ যদি ওঠে তাহলে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকেও, পশ্চিম মেদিনীপুরের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি হতে পারে। এগুলো কিন্তু এই ছবিগুলোর সঙ্গে একটু বাস্তবে অদল বদল একটু পাবেন, এরকম রয়েছে।
এরপরে সোমবার হচ্ছে যে 14 তারিখ, 14 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত বীরভূম, মুর্শিদাবাদ এবং মালদা, দিনাজপুর এদিকে একটু বেশি থাকার সম্ভাবনা আছে, কিন্তু মেঘ এদিক ওদিক করে উঠতে পারে, তাই এগুলোর সঙ্গে অদল বদল পাওয়া যায়, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দিয়ে দিয়ে এটা কিন্তু এই এলাকার মধ্যে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো 14 তারিখেও বৃষ্টিপাত ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একদম এখানে রয়েছে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, এখানে রাজশাহী, রংপুর এদিক দিয়েও বৃষ্টিপাত এরকম করে যেতে পারে। খুলনা বিভাগের কিছু কিছু অংশে যেতে পারে। উপকূলবর্তী জেলাগুলো একটুখানি কম দেখা যাচ্ছে, একদম যে উপকূলবর্তী, কিন্তু কিছু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে কিছু অংশে কিন্তু হতে পারে। কিন্তু বাংলাদেশ এখানে ঝাড়খণ্ডে জামশেদপুর, রাঁচি, ধানবাদ এগুলোতে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ রবি থেকে সোম এবং কিছুটা আমাদের বলবো যে মঙ্গলবার, বুধবারও কিছু বৃষ্টিপাত এরকম করে থাকতে পারে, একটু বিক্ষিপ্ত হবে থাকবে। মূলত দেখতে পাচ্ছেন যে এইগুলোতে চান্স একটু বেশি থাকছে, এগুলোতে একটু কমার দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং যতটা আশা করা হচ্ছিল যে ততটা কিন্তু অতটা পাওয়া যায়, সুতরাং অনেকটাই কিন্তু কমের দিকে রয়েছে। কিন্তু বৃষ্টিপাতগুলো চান্স কিন্তু এখনো রয়েছে, অনেক এদিকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু হবে। অর্থাৎ 16 তারিখেও দেখুন বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাগুলিতে থেকে বাংলাদেশেও দেখুন বিভিন্ন অংশে পরিষ্কার দেখা যাচ্ছে, এখানে কিন্তু হতে পারে। সুতরাং চান্স একটা রয়েছে যে 16 তারিখ 17 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো, তারপরে কিন্তু বৃষ্টিগুলো কমার দিকে থাকবে। তবে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।